রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের উপর আরও অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের উপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এ নিয়ে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে 50% দাঁড়িয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী 3 সপ্তাহের মধ্যে কার্যকর হবে। ভারতীয় পণ্যের উপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত 25% শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে। তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের উপর প্রভাব ফেলতে পারে সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 50%, যা চীনের উপর আরোপিত শুল্কের চেয়ে 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। বুধবার সকালের দিকে সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, আমি দেখতে পাচ্ছি ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে। আমার বিচারে মনে হচ্ছে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা প্রয়োজন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ মন্তব্যের কয়েক ঘন্টার মাঝেই নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে মার্কিন এক টেলিভিশন সাক্ষাৎকারে পরবর্তী 24 ঘন্টায় শুল্ক অনেকটা বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত 30 জুলাই ভারতকে 25% শুল্কের পাশাপাশি জরিমানা হিসেবে অতিরিক্ত আরও শুল্ক গুনতে হবে বলে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সেই সময় তিনি বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখায় ভারতের উপর জরিমানা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। ভারতের উপর জরিমানা শুল্ক আরোপের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার 48 ঘন্টা আগেই অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের বেশ কিছু কঠোর ও বিরক্তিকর আর্থিক বাণিজ্যিক বাধা রয়েছে। ভারত আমাদের বন্ধু, তবে এত বছরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি, কারণ তাদের শুল্ক খুব বেশি, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ, আর তারা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে। ট্রাম্পের এই সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনেক পশ্চিমা দেশ এখনো রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। রুশ পণ্য আমদানি করা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রও রয়েছে।